প্রিয় শিক্ষার্থী, আমরা ৩ নম্বর প্রশ্নের সমাধান করব। ৩ নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে যে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। আমাদের এখানে খালি ঘর দেওয়া আছে আর অনুপাতগুলো হচ্ছে সমতুল। এই সমতুল ব্যাপারটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। সংজ্ঞা অনুযায়ী যদি আমরা বলি তাহলে সমতুল হচ্ছে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দিয়ে, একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে মানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হচ্ছে আপনার সমতুল অনুপাত। অর্থাৎ আমি এখানে 1:5 লিখলাম। আমি যদি 5 দ্বারা 2টাকে গুণ করি তাহলে কি দাঁড়াবে? 5 দ্বারা এই 1কে গুণ করলে 5 1 5, 5 দ্বারা এই 25কে গুণ করলে 5 5 25। এই অনুপাত দুইটা হচ্ছে সমতুল অনুপাত। কেননা এই যে আমাদের 1:5 না, এখান থেকেও আমরা 1:5 পাবো। কিভাবে 5 পাবো? এটাকে 5 দ্বারা ভাগ করেন, তাহলে 5 1 5, 1 পাচ্ছি। এটাকে 5 দ্বারা ভাগ করেন, 5 5 25, 5 পাচ্ছি। তার মানে আমাদের এই 5:25 সমান আমরা লিখতে পারি কত? 1:5। তো এই হচ্ছে সমতুল অনুপাতের ঘটনা। আপনাদের যদি বাস্তব উদাহরণ দিয়ে আমরা একটু দেখাই। আচ্ছা, আপনি 1 গ্লাস শরবত বানাবেন। 1 গ্লাস শরবতে চিনি লাগবে ধরুন আপনার 1 চামচ। ওকে, 1 চামচ। আবার আপনি 2 গ্লাস পানি, তাহলে হচ্ছে 2 গ্লাস পানিতে আপনার চিনি লাগবে কত? 2 গ্লাস পানিতে আপনার চিনি লাগবে 2 চামচ। আচ্ছা, 1 গ্লাস পানিতে আপনি 1 চামচ চিনি দিলেন, 2 গ্লাস পানিতে 2 চামচ চিনি দিলেন। তাতে কি মানের কোনো পরিবর্তন হবে? না, হবে না। 1 গ্লাস এখানে কি গ্লাস 2টা, চামচও 2টা, তাই না? ফলাফল কি দাঁড়াচ্ছে? 1 গ্লাসে 1 চামচ করে চিনি পড়তেছে। তো এই যে আমাদের পরিমাণ বাড়লো কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হইল না। হ্যাঁ, এই গ্লাসে যেমন স্বাদ থাকবে, এই গ্লাসের মানে 2 গ্লাস শরবতে মানে ইয়াতে স্বাদও এই একই থাকবে, তাই না? তো এই হচ্ছে সমতুল অনুপাতের বাস্তব উদাহরণ বা প্রয়োগ। তো আসেন আমরা এখন এই অঙ্কগুলো করার চেষ্টা করি। ওকে, ক নম্বরে আমাদের এখানে কি দেওয়া আছে? ক 2:3 সমান 8 ফাঁকা ঘর। এখন এই ফাঁকা ঘরে কত হবে সেটা আমাদের বসাতে হবে। চলেন আমরা বসাই। তো ক নম্বর এটা আমাদের প্রশ্নটা দেওয়া আছে। আমাদের এই ফাঁকা ঘরে মান বসাতে হবে। চলেন আমরা কিভাবে মানটা বসাবো বা সমাধানটা কিভাবে করি এটাই আমাদের দেখার বিষয়। আমরা এখান থেকে শুরু করতেছি। এটা আমাদের দেওয়া আছে, সমাধান। এরপরে আমরা লিখব কি, যে বা এখান থেকে আপনারা জানেন নিশ্চয়ই যে অনুপাত আসলে এক ধরনের ভগ্নাংশ। মানে আমরা ভগ্নাংশ কি 2/3 লিখি না? তো এই 2/3টাকে এভাবে না লিখে অনুপাতে লেখা হয় 2:3। ঠিক আছে? তো আমরা এবার আমাদের অঙ্কের প্রয়োজনে বা সমাধানের প্রয়োজনে এই 2:3টাকে এইভাবে লিখি যে 2/3। এটা আমরা লিখতেই পারি, তাই না? তো সোজা কথা হচ্ছে যে অনুপাত এক ধরনের ভগ্নাংশ। ভগ্নাংশে আমরা সংখ্যাটা উপরে নিচ করে লিখি আর অনুপাতে এই যে অনুপাত চিহ্ন দিয়ে লিখি। এই হচ্ছে অবস্থা। ওকে, ঠিক একইভাবে এখানে 8 আসছে, তাহলে 8 নিচে কত থাকবে? এই ফাঁকা ঘর থাকবে। মনে রাখবেন, সামনে যেটা থাকবে সেটা উপরে আর পরে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে। মানে এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। পূর্ব রাশিটা উপরে থাকে আর উত্তর রাশিটা নিচে থাকে। হ্যাঁ, ওকে। এরপরে আসেন বা আড়াআড়ি গুণ করেন এখন। তাহলে এখানে 2 গুণন এখানে ফাঁকা ঘর, তাহলে আড়াআড়ি গুণ সমান এখানে 3 এখানে 8, তাহলে 3 গুণন 8। ওকে, মানে আড়াআড়ি গুণ করলাম, এই 2 আর ফাঁকা ঘর গুণ করলাম, এখানে 3 আর 8 গুণ করলাম। ওকে, ঠিক আছে। এরপর আসেন আমরা 2টা এইদিকে রাখবো না। এটা কি আমাদের হচ্ছে বাম পাশ, আর এটা হচ্ছে আমাদের ডান পাশ। এই 2টাকে আমরা ডান পাশে বাম পাশে রাখবো না, 2টাকে আমরা নিয়ে যাবো ডান পাশে। এর জন্য কি করতে হবে? এই 2 ডান পাশে কি অবস্থায়, বাম পাশে কি অবস্থায় আছে? এই ফাঁকা ঘরের সাথে গুণ অবস্থায় আছে। তো কোনো কিছু যদি বাম পাশে হোক বা ডান পাশে যে পাশেই হোক না কেন
মানে এক পাশে যদি গুণ গুণ অবস্থায় থাকে তাহলে তার বিপরীত পাশে গেলে সেটা কি হবে, অবশ্যই ভাগ হবে। এটা তো আপনারা জানেন তাই না? তাহলে এটা যদি এদিকে গুণ অবস্থায় আছে তাহলে এইদিকে যখন নিয়ে আসবো ডান পাশে তখন কি হবে, ভাগ হয়ে যাবে, এই জন্য ভাগ দিলাম, তাহলে ভাগ 2। ঠিক আছে, এবারে কাটাকাটি করেন, কত আসে দেখেন, এখানে 2 দ্বারা 8কে ভাগ করলে 4 দ্বিগুণে 8, তাই না? ওকে, তাহলে ফলাফল কি আসতেছে, ফাঁকা ঘর ইজ ইকুয়াল টু, এখানে নিচে তো আর কিছু নেই, 1 আছে, 3 4 12, তাহলে হচ্ছে কত, 12 ভাগ 1, তো 1 দ্বারা 12কে ভাগ করলে ভালো ফল 12 হবে, তাই না? ঠিক আছে, তার মানে ফাঁকা ঘরে আমাদের কত হবে, 12। তার মানে আপনারা উত্তরটা এভাবে লিখতে পারেন যে উত্তর আমাদের দেওয়া আছে 2, আপনারা যদি একটু বইটা নেন সাথে তাহলে বুঝতে পারবেন, 2:3, তারপর সমান কি দেওয়া আছে, 8 অনুপাত ফাঁকা ঘর, হ্যাঁ এরকম দেওয়া আছে। তাহলে এই ফাঁকা ঘরে কত পেলাম আমরা, 12, তাহলে এখানে 12 বসান, এই তো হয়ে গেল। এই হচ্ছে আপনার সমতুল অনুপাতের ঘটনা। এখানে তো আমরা সমতুল অনুপাতের মানে ফাঁকা ঘরের মান বের করতেছি, হ্যাঁ। তো এই দুইটা জিনিস আপনারা এখান থেকে জানতে পারলেন, একটা হচ্ছে ফাঁকা ঘর কিভাবে নির্ণয় করবো, আর হচ্ছে সমতুল অনুপাত জিনিসটা কি। ওকে, এরপরে ক নম্বর গেল, এরপরে আসেন আমরা খ নম্বর দেখি, খ নম্বরে কি দেওয়া আছে। তো দেখেন খ নম্বর কি দেওয়া আছে, 5:6 সমান ফাঁকা ঘর অনুপাত 36। তো সমাধানের প্রক্রিয়া অলরেডি আপনারা বুঝে গেছেন কিভাবে সমাধান করবেন। তারপরে যদি বলি সমাধানটা আমাদের কি হবে, এরকম যে বা এখানে আমাদের থাকতেছে কি 5, উপরে নিচে আছে কি 6, তাই না, সমান এখানে ফাঁকা ঘরটা আমাদের উপরে থাকতেছে, আচ্ছা এইখানে লিখি ফাঁকা ঘর, এরপরে এইখানে থাকতেছে আমাদের নিচে থাকতেছে কত 36, আর গুণ করেন এবার, আর গুণ করলে কত আসতেছে, এখানে 5 এখানে 36, তাহলে 5 গুণন 36। আচ্ছা আমরা একটা কাজ করি, এটা আগে না লিখি, এই অংশটা আগে লিখি, যেহেতু তাহলে আমাদের ফাঁকা ঘরটা আমরা বাম পাশে রাখতে পারবো না। আর এইদিকে লিখলে আবার এইদিকে নিয়ে আসতে হবে, অতিরিক্ত একটা কাজ করতে হবে, তাই না? তাই আমরা এই কাজটা আগে করি, তাহলে 6 আর গুণন ফাঁকা ঘর এটা আগে লিখি। হুম এটা আপনার অঙ্কের খাতিরই, আপনার প্রয়োজন, আপনি কোনটা আগে বসাবেন নাকি কোনটা পরে বসাবেন সেটা কোনো বিষয় না। এবার 5 আর 36 গুণ করলে হচ্ছে 5 গুণন 36, ঠিক আছে। ওকে, এবারে কি কাজ বলেন, 6টাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে বাম পাশে 6 কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে ডান পাশে নিয়ে গেলে কি হবে, তাহলে 5 গুণন 36 আর নিচে হচ্ছে আমাদের 6। এখন কাটাকাটি করেন, কাটাকাটি করে এখানে 6 আর এখানে আছে 36, কাটাকাটি সম্ভব, সম্ভব, 6 6 36, তাই না? ওকে, তাহলে কাটাকাটি গেল, এবারে আসেন উপরে কে থাকতেছে, উপরে থাকতেছে আমাদের ওইখানে থাকতেছে আমাদের 6, এখানে 5, 5 6 30, ঠিক আছে। তাহলে ফাঁকা ঘর হচ্ছে 30 বা 30, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে উত্তর লেখেন যে 5 অনুপাত 6 সমান, এখানে ফাঁকা ঘর, তারপর হচ্ছে কত, ফাঁকা ঘরে হবে 30, আর এখানে হচ্ছে কত, আমাদের বইটা যদি একটু দেখেন আপনারা 36। তো এই হচ্ছে খ নম্বর সমস্যার সমাধান। গ নম্বর, গ নম্বরে দেওয়া আছে যে 7 অনুপাত ফাঁকা ঘর, আমরা কি করব 7 লিখি, তারপরে এখানে নিচে হচ্ছে ফাঁকা ঘর সমান, উপরে 42, নিচে হচ্ছে আমাদের 54, বা এখান থেকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে ফাঁকা ঘর গুণন 42 সমান 7 গুণন 54। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা ফাঁকা ঘর সমান 7 গুণন 54 ভাগ 42, তাহলে 6 7 42 আর হচ্ছে 6 9 54, তাহলে
ফাঁকা ঘর সমান হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন ঘর নম্বর সমস্যায় আমাদের দেওয়া আছে যে এখানে প্রথমেই ফাঁকা ঘর দেওয়া আছে, তাহলে আমরা কি করি, আমরা ফাঁকা ঘরটা উপরে লিখি, এরপরে নিচে হচ্ছে আমাদের 9 সমান উপরে 63 হবে এটা, হ্যাঁ 63, আর নিচে হচ্ছে 81। ঠিক আছে, এখন ফাঁকা ঘর গুণন হচ্ছে 81 সমান 63 গুণন 9। এখান থেকে আমরা নিব যে ফাঁকা ঘর, এখানে বার লিখতে পারেন অথবা এই যে এরকম চিহ্নটা দিতে পারেন, যেটা ভালো বেড়ে দিবেন বাইরের দিকে। তাহলে 63 গুণন 9, আর নিচে হচ্ছে আমাদের কত, এই 81 নিচে যাবে। তাহলে এবার কাটাকাটি করেন, কত হবে দেখেন, এখানে 9 9 সরি 9 দ্বারা 9 9 81, হ্যাঁ, আর 9 9 81, তারপরে 9 দ্বারা আছে 8 লং 7 লং 63, হ্যাঁ 7 9 63, তাহলে 7। আচ্ছা, এই কাটাকাটি এভাবে করবেন না, আপনাদের বোঝার সুবিধার দিকে কাটাকাটিটা করছি। তাহলে ফাঁকা ঘর আসতেছে কত, ফলাফল আসতেছে আমাদের কত, 7, তাহলে এখানে হবে 7। তার মানে আমাদের উত্তর আসছে কত, আপনাদের যদি একটু দেখাই, এই হচ্ছে আমাদের অঙ্ক। তার মানে ফাঁকা ঘরে শুধু আমাদের 7 বসাতে হবে। এই এই হচ্ছে আমাদের সমস্যার সমাধান, 3 নম্বর সমস্যার সমাধান।